তো এই যে তারা অভিযোগ করছেন, বলছে আপনার নেতৃত্বে বারবার এইভাবে আপনার হামলা একটা হচ্ছে, এলাকায় অশান্তি হচ্ছে, তাহলে এটা সম্পূর্ণ এই ছেলেটা বলছে 2 দিন আগে ওই ছেলেটা আমার কাছেই ছিল, ওই ছেলেটাকে বার করে দেওয়া হয়েছে এই জন্যই যে হিরোইন ফিরোইন খেয়ে কারো পুরোনো বাড়ি দেখছে, সেই বাড়ির ভিতরে দেওয়াল ভেঙে ঢুকে হিরোইন খেতে লেগে যাচ্ছে, তার বাড়ির পাইপ লাইন ছাড়িয়ে দিচ্ছে, কারো বাড়ির কয়েল ছাড়িয়ে দিয়ে বিক্রি করে দিচ্ছে, ওই জন্য ওই ছেলেটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর ওইটা টুটুর ব্যাপার, টুটুর মায়ের কাছে শুনেলি ওই ছেলেটা কেনা, আর ওরা তো এখনো নেশা করে আছে। ওই ছেলেটা যে টুটু বলছে তার ছেলের বয়স হচ্ছে 4 থেকে 5 মাস, ও বলছে আমার 5 বছরের ছেলে আছে, তো ভুল বলেছে। আমি এটা জানার পরে সকালে যে আমার একটা মামা ছিল, তাকে দিয়ে আবার টুটুর বাড়িতে আমি সকালে 900 টাকার ওষুধ পাঠালাম, প্লাস 1000 টাকা বললাম যে ও মারধর খেয়েছে, যা যে 1000 টাকা হাতে দাও গা, আর যা ট্রিটমেন্ট করার করো গা। শুধু অভিযোগ আর অভিযোগ। ক্ষমতা দখলের লড়াই চলছে বর্ধমান 3 নম্বর ওয়ার্ড রশিকপুর এলাকায়। আগে এই এলাকা দখলে ছিল প্রাক্তন যুব সভাপতি শেখ সাহেবের হাতে, বর্তমানে এই এলাকায় এখন দখলে আছে যুব সভাপতি আজহারউদ্দিন ওরফে বান্টির হাতে। এখন এই এলাকা কার হাতে যাবে? গত 10ই আগস্ট মারধরের অভিযোগ করেন এক যুবক যুব সভাপতি বান্টির অনুগামীর বিরুদ্ধে। 5 থেকে 6 মাস আগে থেকে আমাকে হ্যারাসমেন্ট করে যে তোর দোকানে আগুন লাগিয়ে দেবো, পুড়িয়ে দেবো, কিছু টাকা লাগবে পাঠিয়ে যাবে, এতে ভাঞ্জে লাগবে, এতে লাগবে, ওতে লাগবে। ওই করতে 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 এমনি করে আমি যেরাম করে হোক আমি 70,000 টাকা ওদেরকে দিয়েছি তাদেরকে। সেখানে আছে প্রথমে হচ্ছে রুবেন নিয়ে গেছে একবার 20,000, তারপরে একজন এসছে শেখ মিলন মল্লিক বলে এখন যে বার চালাচ্ছে সে 20,000, লাস্ট আমি যা করে 30,000 টাকা যা করে জোগাড় করে দিয়েছি। দেওয়ার পর যা হলো সেই টাকাটা আমার যেমন মমতা ব্যানার্জি বলে দিচ্ছে উচ্ছেদ করা হয়ে গেল। তো আমার টাকাটা তোরা নিয়েছিলিস, সেই টাকাটা আমাকে ব্যাক ফিট দে। টাকাটা নিয়েছিল এই জন্যে যে মানে খালি চমকাত, সবসময় হ্যারাসমেন্ট করতো, যখন রাস্তায় মাস্তা গেলেই হ্যারাসমেন্ট করতো। দোকান চালাতাম বলে আর রাস্তায় মাস্তা গেলেই হ্যারাসমেন্ট করতো আমাকে, মানে পাড়াতে ঢুকলে হ্যারাসমেন্ট করতো। তারপরে তো আপনার যে বিগ বাজারের কাছে সামনে যে ডাউন টাউন আছে, ডাউন টাউনের সিঁড়ির মধ্যে ওখানে ওদের সাথে না মিশলে হবে না, ওদের সাথে গাঁজা খেতে হবে বসে, ওদের সাথে ওই পেছনে যে সংগঠন করতে হবে, ওদের সাথে যে আমাকে মারপিট ঝামেলা করতে হবে। আমি বিগত বিয়ের পর আমার একটা 5 বছরের বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাকে নিয়ে আমি নিজের সুখী সংসারে আমি থাকতে চেয়েছি। মেরেছে কেন আপনাকে? কারণটা আমি টাকাটা চাওয়ার জন্যে। তারা হচ্ছে প্রথম বললাম শেখ রূপেশ মানে রাজ, সিকান্দার সাহানি, হাবু। হ্যাঁ, এটা সব একই দল করে। সেই আমি যেটা করি আমি সেই দল করতে করতেই সরে গেছি। তৃণমূল সেই দল। এদের কোনো নেতৃত্ব কে দেয়? এখানে নেতৃত্ব দেয় যে এখন ব্যান্টি, নেতৃত্ব ব্যান্টি দেয়, ব্যান্টিতে নেতৃত্বই হচ্ছে। অভিযোগকারী যুবকের মা সমস্ত অভিযোগ উড়িয়ে দেন। তিনি জানান, মেহরাজের সঙ্গে যখনই যান তখনই মারধর করেন। মারধর শুধু আজকে নয়, এর আগেও 7-8 বার মার খেয়েছে আমার ছেলে, এবং প্রত্যেকটা সময় নেশাগ্রস্ত হয়ে থাকে। তার সাথে সাথে আমাকেও দেখভাল করে না, এমনটাই অভিযোগ করলেন যুবকের মা। তো অভিযোগ করছে নাকি তার আপনার ছেলেকে মারধর করেছে। আমি তো নেশা করে থাকে, সবাই মানে ওকে নেশা করে, নেশাতে মার খাই। তো মেয়েরাজের সঙ্গে যখনই মিশে তখনই উনি মার খায়। এটা নিয়েও 7-8 বার হয়েছে। কারা ঢুকেছিল মারতে? আমার ঘরে এসেছিল, আমার কাছে থাকে না তো, আমাকে ছেড়ে পালিয়ে গেছে তো, আমার কাছে থাকে না। আপনার কি নাম? আমার নাম মায়া, থাকলাম মায়া। 2021 সালের পর বান্টির নামে প্রচুর সম্পত্তি হয়ে গেছে। তবে এই বিষয়ে যুব সভাপতি বান্টি জানান, যদি আমার নামে কোনো সম্পত্তি থাকে বা গাড়ি থাকে তাকে আমি গিফট করে দেব এবং রাজনীতি ছেড়ে দেব। তবে এই বিষয়ে যুব সভাপতি বান্টি জানান, ঝামেলার সঙ্গে আমার কোনো সাথ নেই, আমি বাড়িতে ছিলাম, তাদের ব্যক্তিগত ঝামেলা। এই ছেলেটা বলছে 2 দিন আগে ওই ছেলেটা আমার কাছেই ছিল, ওই ছেলেটাকে বার করে দেওয়া হয়েছে এই জন্যই যে হিরোইন ফিরোইন খেয়ে কারো পুরোনো বাড়ি দেখছে, সেই বাড়ির ভিতরে দেওয়াল ভেঙে ঢুকে হিরোইন খেতে লেগে যাচ্ছে, তার বাড়ির পাইপ লাইন ছাড়িয়ে দিচ্ছে, কারো বাড়ির কয়েল ছাড়িয়ে দিয়ে বিক্রি করে দিচ্ছে, ওই জন্য ওই ছেলেটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর ওইটা টুটুর ব্যাপার, টুটুর মায়ের কাছে শুনেলি ওই ছেলেটা কেনা, আর ওরা তো এখনো নেশা করে আছে। ওই ছেলেটা যে টুটু বলছে তার ছেলের বয়স হচ্ছে 4 থেকে 5 মাস, ও বলছে আমার 5 বছরের ছেলে আছে, তো ভুল বলেছে। আমি এটা জানার পরে সকালে যে আমার একটা মামা ছিল, তাকে দিয়ে আবার টুটুর বাড়িতে আমি সকালে 900 টাকার ওষুধ পাঠালাম, প্লাস 1000 টাকা বললাম যে ও মারধর খেয়েছে, যা যে 1000 টাকা হাতে দাও গা, আর যা ট্রিটমেন্ট করার করো গা। ঝামেলা তো হয়ে গেছে, ওরাও কেস করেছে, এরাও কেস করেছে। আচ্ছা, আরেকটা যেটা অভিযোগ করছে, যবে থেকে আপনি দায়িত্ব পেয়েছেন তবে থেকে স্করপিও গাড়ি বাড়ি সবকিছু করে নিয়েছি। যেটা আমার নামে দেখাবে সেটা আমি পাবলিক গিফট করবো।
প্রশাসন দুই পক্ষকে গ্রেপ্তার করেছে, তারপরে তারা জামিনও পেয়েছে। এখানে আমার কোনো সাথ নেই, তাহলে কিসের লড়াই? মধু পাচ্ছে না তার লড়াই। আগামী 10 তারিখ রাত 11:30 সময়, গত 10 তারিখ, হ্যাঁ এই 10 তারিখই বলছি, 10 তারিখে 11:30 সময় আমার বাড়ি থেকে, বাড়ির সামনেতে আমার সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজও দেখাতে পারবো, একদল দুষ্কৃতী সেই লাঠি রড নিয়ে হুয়া করে বেড়াচ্ছে, ঠিক আছে। তারপর আমাকে থানা থেকে ফোন আসে, বলে স্যার কী হয়েছে? আমি বললাম, স্যার এই ব্যাপার, পাড়ায় এই নোংরামি চলছে, দাদাগিরি করে বেড়াচ্ছে, রড লাঠি নিয়ে রাত্রেবেলা 11:30 সময়। ঠিক আছে, পুলিশ পাঠিয়েছি। তারপর পুলিশ পাঠিয়েছে। পুলিশ পাঠিয়ে যেমন আমাদের ঘরের সামনে আসে, আর আমি ছিলাম, আসার পর পুলিশ এসে দেখছি আমাদের নিয়ে অ্যারেস্ট করে। থেকে মিথ্যা কেসে একটা মহিলা, যে মহিলাকে টাকা পয়সার প্রলোভন দেখিয়ে মিথ্যা কেসে, ওই মহিলার হাজব্যান্ড হচ্ছে মদ্যখোর, সবসময় মদ খেয়ে থাকে। ওই মহিলাকে বান্টি যে যুব সভাপতি আছে, টাকার প্রলোভন দেখিয়ে আমাদের নামে কেস করে। আমরা কালকে মহামান্য আদালতে ওইটা জামিন নিই। হ্যাঁ, জামিন নেওয়ার পর আমরা যখন বাড়ি ফিরি দেখি এনাকে সেই রাতে যেদিনকে আমাদেরকে অ্যারেস্ট করে, সেই রাতে এদিকে একে প্রচণ্ড মেরেছে। তো দেখুন, আমরা তো প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, এদিকে প্রশাসন কী করে। আমরা উচ্চ স্তরে বলতে আমরা সবাইকে জানিয়েছি। আমরা খোকন দাসের কাছেও এর আগে বহুবার গেছি ব্যান্টির জন্য আমরা কমপ্লেন জানাতে, কোনো ইয়ে নাই, কোনো কাজ নেই। আমরাও তৃণমূল করি, এমনকি মানে ব্যান্টির এগেনস্টে কাউকে থাকা যাবে না। ব্যান্টি রসিকপুরে একাই থাকবে, ওর কাছে সব কিছু, থানা, পুলিশ, এমএলএ, কোর্ট কাছারি সব ব্যান্টির হাতে। ব্যান্টি এগেনস্টে যাওয়া যাবে না। ব্যান্টি চাইছে আমি এলাকায় তুলাবাজি করে পুরোটা খাবো। বাইক চুরি 101 একাধিক অভিযোগ ব্যান্টির নামে থানাতে আছে, আপনারা দেখুন সেটা ভালো করে যাচাই করুন। এর আগে হ্যাঁ অ্যারেস্ট করেছিল, ওকে 2021 অ্যারেস্ট করার পর 21-এর আগে কিন্তু কিচ্ছু ছিল না। আজকে ব্যান্টির রেনাসায় একটা ফ্ল্যাট আছে, স্করপিও গাড়ি আছে, পরস্পর 4 চাকা XUV 300 আছে, বুলেট আছে, 4-5টা গাড়ি আছে। কিন্তু ওগুলো হ্যাঁ একটা কিন্তু ও সিয়ানা ছিল, একটা কি মূর্খ ছিল, মানে সিয়ানা মূর্খ, একটা ওর নামে নেই, এর নামে নিয়ে রেখেছে, কিন্তু পুরোটাই ও ইয়ে করে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।